বাবারা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমার প্রাণ প্রিয় যুবকেরা, তরুণেরা, স্নেহের কচি কাঁচা ছোট ছোট শিশু ও কিশোরেরা, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিণী, আমার প্রাণ প্রিয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অজস্র অগণিত লাখো কোটি শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে আজ কোরআনের মাহফিলে, উলামা ইকরামের মাজলিসে, জান্নাতের বাগানে এসে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দুনিয়ার এই জীবনের পরে সামনে একটি জীবন, ওই জীবনের নাম হলো আখিরা। দুনিয়ার পরে হলো আখিরাত। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, কেন পাঠালেন এটা আমাদের বোঝা দরকার। দুনিয়া তো দেখতে দেখতে শেষ হয়েই যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হওয়ার নয়, হবেও না। আখিরাত শুরু হবে, শেষ হবে না। আর দুনিয়ার শুরু হতে দেরি, শেষ হইতে দেরি হয় না। রাসূলুল্লাহ এই কথাগুলোই বলেন যে তোমরা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, সে কৈশোরের সামান্য আলো নিয়ে সকালবেলা সূর্য হালকা আলো বিছুরিত করে, কিরণ ছড়ায়। এরপরে সূর্যটা 10টার দিকে যখন সময় হয়, চাষতের সময়, তার আলোর জ্যোতি আরো বাড়ে। যখন 12টা বেজে যায়, সূর্যের আলো চৈত্র মাসে খালি গায়ে বের হওয়া যায় না, এত প্রখরতা সূর্যের তাপের। এই সূর্য যখন বিকেল হয়ে যায়, সে তার আলোকে হারিয়ে ফেলে। আর এরপরে যখন সে অস্ত যায়, তার অস্তিত্বকে হারিয়ে দেয়। রাসূলুল্লাহ কথাগুলোকে বুঝান যে দেখো, সূর্য যেমন সনসনাতা হওয়া আওয়াজ দিতে দিতে উড়তে থাকে আর আলো ছড়াইতে থাকে, আর সে বুঝতে থাকে আমার যৌবন শুরু হলো, আলো মনে হয় এইভাবেই ছড়াবার, শেষ হবে না। না, কিন্তু 12 ঘন্টা পার হওয়ার আগেই সন্ধ্যাবেলায় সে তার আলোকে শেষ করে অন্ধকারে নিমজ্জিত হয়। আল্লাহ এটা বুঝায়, তোমার এই জিন্দেগি সূর্যের মতো প্রস্ফুটিত হয়েছিল ছোট্টবেলায়, এরপরে যৌবনে পাও দিছ, আর এইখানে আইসা হারায় গেছো। যৌবনে এসে হারানোর জায়গা না, কারণ যৌবনের পরে যদি হায়াত তোমার লম্বা হয়, 60-70-এ পুষতে পারো, তাইলে তুমি বার্ধক্যে পৌঁছে সূর্য যেমন আলো হারিয়ে ফেলে, তুমি তোমার যৌবনের সব জৌলুসকে হারায়া একবার অন্ধকারে নিমজ্জিত হবা। ওইটাও একটা সময় তোমার চোখের সামনে আসবে। এটাই দুনিয়ার হাকিকত, এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার আখেরাত, এই যে দুইটা জীবন মানুষের সামনে, একটা দুনিয়া আরেকটা আখেরাত, এই দুইটা জীবনের ভিতরে আসলে বাস্তব জীবন কোনটা? মানুষ কোনটাকে সে তার হাকিকত আর বাস্তব জীবন মনে করে? সে কোন জীবনকে সাজায়? পৃথিবীতে তাকান, পৃথিবীর বার্ধক্যে এসে আল্লাহ তাআলা আদমকে পাঠাইলেন। আজ থেকে প্রায় 8500 বছর আগে আদম পৃথিবীতে আসলো, আওয়াজ উঠাইলো, শোনো, দুনিয়া ধোঁকা, আখেরাত হাকিকত। ইদ্রিস আসলো খলিফাতুল্লাহ, আওয়াজ দিল, দুনিয়া ধোঁকা, আখেরাত হাকিকত। মুসা আসলো, শুনাইলো, দুনিয়া ধোঁকা, আখেরাত হাকিকত। নূহ আসলো, শুনাইলো, দুনিয়া মিথ্যা, আখেরাত সত্য। ইব্রাহিম আসলো, শুনাইলো, দুনিয়া ধোঁকা, আখেরাতেই সত্য। ইসমাইলও শুনাইতেছিল, দুনিয়া ধোঁকা, আখেরাত সত্য। ঈসা রূহুল্লাহ আওয়াজ উঠাইলো, দুনিয়া মিথ্যা, আখেরাত সাজাও, আখেরাত সত্য। আর সর্বশেষে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ঘোষণা করলো, না না, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো, সব নবী 100 লক্ষ যা বলেছে,
আমি নবী মুহাম্মদ ওই একই কথা বলতেছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবন ধোঁকা ধোঁকা ধোঁকা। আখিরাত হাকিকত, আখিরাত সত্য, ওইটাকে সাজাও, ওইটার জন্য প্রস্তুতি নাও। আখিরাতের প্রস্তুতি কি দিয়ে নিবা? তোমার ওই আখিরাত সাজানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় তোমার বুকে পাঠায় দিছে কায়নাতের সরদার ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে। শুধু নবী নয়, তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা। তিনি শুধু রসুল নয়, তিনি ইমামুল মুরসালিন, সকল রসুলদের ইমাম। তিনি সাধারণ নবী হিসাবে আসে নাই, তিনি পৃথিবীতে পাও রাখছেন সাকিয়ে কাউসার, কাউসারের পানি পিলানে ওয়ালা। সাধারণ নবী হিসাবে তিনি আসে নাই, উনি মুহাম্মদ শাফিয়ে মাহশর, হাসরের ময়দানে শাফাআত করনে ওয়ালা নবী। সমস্ত কল্যাণের চাবি নিয়ে দুনিয়ায় আসছে, জান্নাতের চাবি দিয়া তোমার কাছে চইলা গেছে। নবী জানায় দেয়া গেছে, শুনো, মাফাতিহুল জান্নাতি ফিয়াদি, জান্নাতের চাবি আমার হাতে, মাফাতিহুল আদালি ফিয়াদি, ইনসাফের চাবি আমার হাতে, মাফাতিহুল ফাতাহাতি ফিয়াদি, ফুতুহাতের সকল চাবি আমার হাতে, খৈরাতের সকল চাবি আমার হাতে। আমি মুহাম্মদকে যদি মানো তো সব চাবির মালিক হয়ে তুমি দুনিয়া থেকে যাবা। ইনসাফের চাবি নিয়ে আসছেন, জুলুমের তালা নিয়ে আসছেন, জান্নাতের চাবি নিয়ে আসছেন, জাহান্নামের তালা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসছেন, উম্মতের কাছে পেশ করে গেছেন। এমন নবী আল্লাহ তোর বুকে দিছে। শোন, দুনিয়ায় 1.25 লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবীর জিন্দেগীর ব্যাপারে আল্লাহ কসম কইরা কথা বলে নাই। নবী মুহাম্মাদের কথা যখন আসে, আল্লাহ শপথ উঠায়, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও নবী মুহাম্মদ, তোর হায়াতে জিন্দেগীর কসম। কোন নবীর শহরের ব্যাপারে আল্লাহ শপথ করে না। কথা বলতে গিয়া আল্লাহ হাবিবে কিবরিয়া, দো জাহানের সরদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শহরের শপথ করতেছে, ওয়াহাজাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদ, তোমার শহর মক্কার কসম। কোন নবীর রিসালাতের ব্যাপারে আল্লাহ শপথ করে না। আল্লাহ নবী মুহাম্মাদের রিসালাত বয়ান করতেছে শপথ দিয়া, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনে হাকিমের শপথ, নিশ্চয় আপনাকে রাসূল হিসাবে পাঠিয়েছি। কোন নবীর অস্তিত্বের সাফাই বয়ান আল্লাহ শপথ কইরা করে না। নবী মুহাম্মাদের অস্তিত্বের বয়ান যখন আসে, আল্লাহ তাআলা তার সাফাই বয়ান করে, কসম করে, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। খালি এই গানে মক্কার মানুষেরা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে মিথ্যা অভিযোগ দিতেছিল, মিথ্যা অভিযোগ পেশ করতেছিল, আর বলতেছিল, মুহাম্মদ এত চমৎকার কথা যা তুমি বলো, এটা নিশ্চয় কোন আসমানি ওহী নয়। তুমি একজন কবি, নিজে বানায়া বলতেছ। তুমি একজন গণক, তুমি গণনার বুদ্ধি দিয়ে আমাদেরকে শুনাইতেছ। আল্লাহ যখন নবীকে কবি আর গণক বলা হলো, সাধারণভাবে এটাকে প্রত্যাখ্যান করে নাই, স্বাভাবিক শব্দে রদ করে নাই। আল্লাহ সাথে সাথে কোরআন নাযিল করে, শপথ করে, ফালা উকসিমু বিমা তুবশিরুন ওয়া মা লা তুবশিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়া লা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ শপথ করে, ফালা উকসিমু বিমা তুবশিরুন, যা দেখো আর যা দেখো না সব জিনিসের শপথ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যেই নবীকে তোমরা কবি বলো সে তো সম্মানিত রাসূল। মা হুয়া বিকাউলি শাইর, তিনি কোন কবিও না। ও মা হুয়া বিকাউলি কাহিন, তিনি কোন গণক না। হ্যাঁ, খালি এইখানে নবীকে যখন মক্কার মানুষেরা আল্লাহ ভীতি, খোদা ভীতি, দিনদারি মানুষের জন্য রাসূলুল্লাহ যখন চোখের পানি ফেলায়, উম্মতি উম্মতি বইলা যখন কাঁদে, মক্কার মানুষ বলে, হায় এ তো সাধারণ সেন্সে নাই,
পাগল হয়ে গেছে। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আশারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ঈমান না আনলে পরে নবী শেষ হয়ে যায়। ওই নবী উম্মতের জন্য কাঁদে। মক্কার মানুষেরা তাকে পাগল বইলা স্লোগান দেয়। আল্লাহর জবাব দেয় নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কলমের কসম, কলম যা লেখে তারও কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না না, তোমরা যেই নবী মুহাম্মদকে পাগল বলো, আমার হাবিবে কিবরিয়া দুনিয়ায় একজনের সাথে আল্লাহ বন্ধুত্ব করেছিল, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দুনিয়ায় একজনকে আল্লাহ হাবিব বানিয়েছিল, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দুনিয়ায় সকল ইলমের আধার আল্লাহ একজনকে করেছে, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দুনিয়ার ভিতরে এক ব্যক্তিকে আল্লাহ প্যার করতেছিল, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার সৃষ্টিতে আরশ কুরসি লৌহ কলমের ভিতরে ডঙ্কা বাজতেছিল, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার সকল কথাগুলাকে আল্লাহ শপথ কইরা কইরা রদ করতেছিল। খালি এইখানে না, 17-18 দিন মক্কার জিন্দেগিতে নবীর উপরে ওহী নাজিল হয় না, ওহী আসা বন্ধ হয়ে গেল। মানুষেরা মক্কার ভিতরে স্লোগান উঠাইল, ওয়াদ্দাহু রাব্বুহু ওয়াকালা, ওয়াদ্দাহু রাব্বুহু ওয়াকালা। মক্কার গলিতে কাফেরেরা বলে ওয়াদ্দাহু রাব্বুহু ওয়াকালা, মুহাম্মদকে তার আল্লাহ ছেড়ে দিছে, তার আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছে। ওয়াদ্দাহু রাব্বুহু ওয়াকালা, আর তার কাছে ওহী আসবে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। কাফেরেরা ওহী বন্ধ হওয়ার পরে এই কথাগুলা ছড়াইতেছিল। নবীজি একদিন ঘরে প্রবেশ করলো। আম্মা জান খাদিজা বলতেছে, নবী সত্যিই কি জিবরিল আসা বন্ধ হয়ে গেছে, আমিন আসা বন্ধ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বন্ধ হয়ে গেছে, আল্লাহ কি কোনো কারণে আপনার উপরে নারাজ হয়ে গেছে? আম্মা জান খাদিজার কথা শুই না রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে আসলেন। কাবার পাশে হাতিমে কাবা, ওইখানে রাসূলুল্লাহ চলে আসলেন। হাতিমে কাবায় সিজদায় পড়লেন, আল্লাহর কাছে চোখের পানি ফেললেন, ও আল্লাহ তুমি আমাকে ছাইরো না। চোখের পানি ফেলায়া হাতিমে কাবা থেকে হাবিবে কিবরিয়া বের হতে পারে নাই। জিবরিল আসলো। আম্মা জান খাদিজা বলে, আমি তাকায় দেখলাম রাসূলুল্লাহর চেহারা রক্তিম বর্ণ হয়ে গেছে, ওহী নাজিল হওয়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ শপথ কইরা বলতেছিল, ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী মুহাম্মদ, ওয়াদ্দুহা রওশন দিন কি কসম, চাঁদের সময়ের আলোকিত দিনের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, ও নবী মুহাম্মদ সিয়ারাতু কি কসম, অন্ধকার যখন সরিয়ে যায় ওই রাতের কসম। আল্লাহ তোমাকে ছাড়েও নাই, তোমার উপরে অসন্তুষ্ট হয় নাই। ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই জায়গা থেকে আরো সুন্দরভাবে আগায়া বলতেছিলেন, না, আল্লাহ শুধু দিন আর রাতের কসম করে নাই, ওয়াদ্দুহা এর দ্বারা আল্লাহ বুঝাইতেছিলেন, ও নবী মুহাম্মদ তেরে রৌশন চেহারে কি কসম, ও নবী তোমার এই আলোকিত চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, ও নবী মুহাম্মদ তেরে সিয়া জুলফু কি কসম, তোমার এই কালো বাবরি চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না, আল্লাহ তোমাকে ছাড়ে নাই, নারাজ হয় নাই। ইমাম রাজি আরো চমৎকার ব্যাখ্যা করেন, তিনি বলেন খালি এইখানেই না, আল্লাহ বুঝাইতেছিলেন ওয়াদ্দুহা ওয়াদ্দুহা, ও নবী মুহাম্মদ তেরে রওশন ইলম কি কসম, আল্লাহ যত ইলম তোমাকে দান করছে ওই নূরানি আলোকিত ইলমের কসম। আর ওয়াল্লাইলি ইযা সাজা, ও নবী মুহাম্মদ তেরে সত্তারিয়াত কি কসম, ও নবী তুমি উম্মতকে যে পর্দা দিয়া ঢাকতে চাও, উম্মতকে যে মাফ করাইতে চাও, উম্মতকে যে বুকে জড়ায় রাখতে চাও, ওই সত্তারিয়াতের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ তোমাকে ছাড়ে নাই, নারাজ হয় নাই। তবে নবী মুহাম্মদ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতের জিন্দেগি তোমার জন্য বড় উত্তম, ওইখানের জন্য তুমি প্রস্তুতি নাও। হ্যাঁ, নবী উম্মতকে কোন পর্দা দিয়ে ঢাকতে ছিল?
এক উদাহরণ শুনাই। মায়েজে আসলামী নবীজির কাছে আসলো, রাসূলুল্লাহর সাহাবী। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আনিস জুনুব, তাহিরনি আনিস জুনুব, তাহিরনি আনিস জুনুব। রাসূল গুনাহ করছি, তুমি আমাকে পাক কইরা দাও, পবিত্র কইরা দাও। নবীজি মায়েজে আসলামীকে বললেন, যাও, গুনাহ করো নাই, হয়তো তুমি কোনো মেয়ের দিকে তাকাইছিলা, চইলা গেছে। নবী চাইতেছিল উম্মতকে পর্দা দিয়া ঢাকতে থাকি, গুনাহ যদি কইরাই থাকে তওবা করুক, আল্লাহর সাথে মুআমেলা, আল্লাহ হয়তো তাকে মাফ কইরা দিবে। আবার মায়েজ আসছে, তাহিরনি আনিস জুনুব, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার শাস্তি হয়তো আমি ভোগ করতে পারবো, জাহান্নামের আযাব বড় কঠিন, আপনি আমাকে গুনাহ থেকে পাক করেন। রাসূলুল্লাহ আবারও তাকে ফিরিয়ে দিলেন। একটু পরে সাবেত ইবনে হাজ্জাল, রাসূলুল্লাহর আরেক সাহাবী, নাম হলো সাবেত ইবনে হাজ্জাল, সে মায়েজ ইবনে আসলামীকে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ জিনা করছে মায়েজ, আপনি তার শরিয়া অনুযায়ী বিচার করেন, সঙ্গে সার করেন, পাথর মারেন। রাসূলুল্লাহ মায়েজ আসলামীকে পাথর মারার নির্দেশ দিলেন। সঙ্গে সার করে যখন মায়েজকে শাস্তি প্রয়োগ করা হইল, রাসূলুল্লাহ ওই সময় চোখের পানি ফেলায়া সাবেত ইবনে হাজ্জালকে ডাইকা বলতেছিল, সাবেত মায়েজ গুনাহ করছিল, মায়েজ পাপ করেছিল, আল্লাহর সাথে মুআমেলা ছিল, চাইলে তো আল্লাহ মাফ কইরা দিত, তুমি কেন মায়েজকে আমার কাছে নিয়ে আসলা? আমি নবী হইয়া কেন পাথর নির্দেশে নিক্ষেপের নির্দেশ দিলাম? আমি তো চাইতেছিলাম উম্মতকে পর্দা দিয়া ঢাকার জন্য। ও সাবেত ইবনে হাজ্জাল, মায়েজকে তুমি দূরে রাইখা তওবা করায় নিতা, নবীর কাছে আসছো, আমি তো শরিয়া অনুযায়ী হুকুম দেবই, কিন্তু আমি চাইতেছিলাম সে তওবা কইরা আল্লাহর সাথে মুআমেলা সাফ কইরা নেক। ওই নবী দোজাহানের সরদার, হায় পাগল হয়ে যাইতো সাহাবীরা নবীর প্রেমে, নবীর মহব্বতে। মহব্বত এটা এক আজীব শাই, যার ভিতরে আসে সে ওই রকমই পাগল হয়ে যায়। পায়ে সাগব সিদা মজনু, খলকে পুরশিদ ইচে শোদ, ইসাকে দর কোহে লাইলা, গাহে গাহে রফতাবদ। পায়ে সাগব সিদা মজনু, খলকে পুরশিদ ইচে শোদ, ইসাকে দর কোহে লাইলা, গাহে গাহে রফতাবদ। পাগল কেমনে হয়? ওহুদের ময়দানে উম্মে আমারা নবীর প্রেমে কেমনে পাগল হইল? মেয়ে লোক যখন শুনলো রসুলের শরীর থেকে রক্ত ঝরে, উম্মে আমারা বের হয়ে আসছে। দুই ছেলে হাবিব বিন সাইদ আর আব্দুল্লাহ বিন সাইদকে সাথে নিয়ে আয়া দুই ছেলেকে বলতেছিল, হাবিব ও আব্দুল্লাহ, আজকে যদি নবী শহীদ হয় আমি কিন্তু দুধের হককে মাফ করব না, সামনে বাড়ো, নবীর জন্য জীবন বাজি রাখো। হাবিব বিন সাইদ সামনে গেল, আব্দুল্লাহ বিন কমা কাফের তলোয়ার দ্বারা আঘাত কইরা নিজের সামনে ছোট ছেলেকে শহীদ কইরা দিল, আরেক ছেলে হাবিব বিন সাইদকে শহীদ কইরা দিল। মা মেলো দৌড়ে গেল, জীবন বাজি রাখলো ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, যিনি রাহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীতে আসছে। আব্দুল্লাহ বিন কমা কাফের উম্মে আমারার উপরে আঘাত করলো উহুদের ময়দানে, সেও জীবন দিয়ে শহীদ হয়ে গেল। সাহাবীরা তো এইভাবে পাগল ছিল ওই নবীর জন্য আর নবীর হুকুমগুলোকে তামিল করার জন্য। এইটাই সাদি শুনাইতেছিল। পায়ে সাগবু সিদা মজনু, খলকে পুরশিদ ইচে শোদ। মজনু একদিন কুকুরের পায়ে চুমা দিতেছিল, খলকে পুরশিদ ইচে শোদ। মানুষেরা বলতেছিল, হায় হায় মজনু কি পাগল হয়ে গেল, কুকুরের পায়ে সে চুমা দেয়। তো মজনুকে জিজ্ঞাসা করলো, মজনু কুকুরের পাকে তুমি কেন চুমা দাও? তো মজনু জবাব দেয়, ইসাগে দর কোহে লাইলা, গাহে গাহে রফতাবদ। আমি তো কুকুরের পায়ে চুমা দেই না, আমার সাথে লাইলার যখন সম্পর্ক ছিল দেখছিলাম এই কুকুরটা লাইলার গলিতে মাঝে মাঝে হাঁটে, ওই কারণে চুমা দেই। আমি তো লাইলার বড় আশেক, সাহাবীরা তো এর চেয়ে বড় আশেক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। কেন হবে না সাহাবীরা আশেক? শুনো, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই যে মানুষগুলা যাদেরকে সাহাবী বলা হয়, যাদেরকে বলা হয় আত্তাইবুন ওয়া সাহাবী, যাদের ব্যাপারে কোরআন নাযিল করে আল আবিদুনা ওয়া সাহাবী, আল আমিরুনা বিল মারুফ ওয়া সাহাবী,
ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়া সাহাবী ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ও সাহাবী ওয়াবাশশিরিল মুমিনিন ও সাহাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু ও সাহাবী আশিদ্দাউ আলাল কুফফার ও সাহাবী রুহামাউ বাইনাহুম ও সাহাবী তারাহুম রুকআ ও সাহাবী সুজদা ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সাহাবী। যে মানুষেরা জাহান্নামের কিনারায় ছিল, আগুনের ভিতরে নামতে ছিল, কুফরির ভিতরে নিমজ্জিত ছিল, নবী আসলেন, ডাকলেন, হাতের ছোঁয়া দিলেন, হাত বুলাইলেন। যারা ছিল বৌদ্ধ, যারা ছিল আরবের আরবি, যারা ছিল আরবের গ্রাম্য ব্যক্তি, যারা ছিল জাহালাতের ভিতরে নিমজ্জিত, ওই মানুষগুলাকে রাসূলুল্লাহ হাতের পোছা দিয়া রাদিয়াল্লাহু আনহু বানায়া দিলেন। ওই নবী ওই মানুষগুলাকে রাসূলুল্লাহর সোহবতে নিয়ে আইসা আত-তাইবুন কুরআন তাদের ব্যাপারে হুকুম নাযিল করে, ওয়াল আবিদুন তাদের ব্যাপারে কোরআন নাযিল হয়, তাদের ক্ষমার ব্যাপারে কোরআন আয়াত নাযিল করে, সাহাবীদের ঘুমানোর ব্যাপারে কোরআন কথা বলে, সাহাবীদের ইবাদত সম্পর্কে কোরআন কথা বলে, সাহাবায়ে কেরামের মহব্বত সম্পর্কে কোরআন কথা বলে। এই মানুষগুলা যারা ছিল জাহান্নামের কিনারায়, নবীর সোহবতের কারণে, ওই মানুষগুলার কারণে আল্লাহ তাআলা কোরআন নাযিল করা শুরু করে দিল। রাদিয়াল্লাহু আনহু বনে গেল, তাকাও, তিনি এই সাইয়্যিদুল আম্বিয়া, তিনি ইমামুল মুরসালিন, তিনি এই সরদারে কায়নাত, তিনি এই ইমামে কায়নাত, তিনি এই মকসুদে কায়নাত, তিনি এই মারকাজে কায়নাত। ওই নবী এই হাদিয়ে কায়নাত, ওই নবী রূহে কায়নাত, ও নবী হুসনে কায়নাত, ও নবী রৌনকে কায়নাত, ও নবী বাহারে কায়নাত, ও নবী ফখরে মওজুদাত, ও নবী জমিউল হাসানাত, ওই মুহাম্মদ জামিউল বারাকাত খায়রুল আনাম, ওই নবী মুহাম্মদ সাইয়্যিদুল আরবি ওয়াল আজম জামিলুশ শিয়াম তাজদার হিরাম সাদিক ওলি খায়রুল ওয়ারা বদরুদ্দুজা আহমদ মুস্তাফা, ওই নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুয়া দিয়ে 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 মানুষগুলাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। ঘোষণা করছে নবী যেই যুগে জমিনে এসেছিল, মানুষেরা, দার্শনিকেরা, কলামিস্টেরা, জ্ঞানীরা, পৃথিবীর ইতিহাসের সকল শিক্ষিত মানুষ নবীর আগমনের যুগকে বলে জাহালাতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। কেনই বলা হবে না? ছোট্ট ভাবে বুঝাই। মুসা আলাইহিস সালামের জামানায় মাত্র 30 দিনের জন্য হারুনকে আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে দায়িত্ব দিয়া মুসা 30 দিনের তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য। ওইখানে যাওয়ার পরে মুসা বলে গিয়েছিলেন ছোট ভাই হারুনকে, হারুন থাকো না, আল্লাহর কিতাব নিয়ে আসি বনি ইসরাইলের হেদায়েতের জন্য। 30 দিনের জন্য গেলেন। আল্লাহ তাআলা বললেন মুসা রে, আরো 10টা দিন এইখানে থেকে যাও। ওই যে হারুনকে খবর পাঠাবে, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, সংবাদ ছোট ভাই হারুনকে পাঠাইতে পারে নাই। 10 দিন হারুন আলাইহিস সালামকে না জানায়া বড় নবী সে শুধু অনুপস্থিত ছিল, ছোট নবী তখন উম্মতের মাঝে উপস্থিত ছিল। 10 দিন আর আগের 30 দিন, এই 40 দিন উম্মতের মাঝে মুসা নবী না থাকার কারণে, ছোট নবী থাকা সত্ত্বেও প্রায় 6 লক্ষের মতো বনি ইসরাইল ঈমান হারা হলো, কুফরিতে নিমজ্জিত হলো, বাসুর বানায়া স্বর্ণ দ্বারা সেজদা দেওয়া শুরু করে দিল। হ্যাঁ, চিন্তা করো, 40 দিন নবী নাই, ছোট নবী আছে, এরপরেও যদি একটা জাতি কাফের হয়ে যাইতে পারে। ঈসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রায় 600 বছর নবী নাই, 600 বছর পৃথিবীতে হেদায়েতের আলো নাই, 600 বছর পর্যন্ত হেদায়েতের দিকে ডাকনেওয়ালা কোনো হাদি নাই, কোনো দাঈ নাই, কোনো মুবাশশির নাই, কোনো নাজির নাই, কোনো সিরাজাম মুনিরা আলোকিত কোনো চেরাগ নাই। 600 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন সাধারণ বাতি হিসাবে। না 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 না, আল্লাহ বলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। ও নবী মুহাম্মদ 600 বছরের অন্ধকার দূর করার জন্য ছোট আলো হলে হবে
না, আমি আল্লাহ আপনাকে উজ্জ্বল প্রদীপ হিসাবে পাঠিয়েছি, বিশাল এক আলোকবর্তিকা হিসাবে আপনাকে পৃথিবীতে পাঠাইছি। ওই নবী আসলেন অন্ধকারের যুগে, জাহালাতের যুগে, যেই মানুষগুলো জাহান্নামের কিনারায়, নবী মুহাম্মদ ওই মানুষগুলাকে ওইখান থেকে উঠাইলেন, নাম হয়ে গেল সাহাবী। তারা আর দুনিয়ায় কুফরিতে থাকলো না, তারা আসলো ইসলামে আর দ্বীনের আলোর ভিতরে। রাসূলুল্লাহ যাওয়ার আগে নাম ধইরা ঘোষণা কইরা দিয়ে গেলেন, তোমরা আর জাহান্নামী না, আবু বকর তুইও জান্নাতি, ওমর তুইও জান্নাতি, উসমান তুইও জান্নাতি, আলী তুইও জান্নাতি, জুবাইর তুমিও জান্নাতি, তলহা তুমিও জান্নাতি, সাদ সাঈদ জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। 10 জনকে এক বৈঠকে রাসূল ঘোষণা করলেন। নিজের 2 নাতি হাসান হুসাইনকে ঘোষণা করলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোরা জান্নাতি যুবকদের সর্দার হবি। ফাতেমাকে বললেন সাইয়্যিদা নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারনি হবা। বেলালকে বলল, বেলাল মিরাজে তো আমি তোমার পায়ের কদমের আওয়াজ শুনেছি, তুইও জান্নাতি। হারেস ইবনে নোমানকে রাসূলুল্লাহ বলে, হারেস আরে তোর কোরআনের তেলাওয়াত আমি জান্নাতে শুনেছি, তুইও জান্নাতি। নাম ধইরা ধইরা নবী জান্নাতি ঘোষণা করতেছিলেন। মারা যাওয়ার আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে রাসূলুল্লাহ এক বাক্যে ঘোষণা করলেন, মান রাআনি মিনকুম মুদখালা লা ইয়াদখুলিন নারা মান রাআনি মিনকুম মুমিনা। ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো, যারা ঈমানের সাথে আমি নবী মুহাম্মাদের সোহবতে এসেছিল, আমাকে দেখেছো, আমি নবী মুহাম্মদ যাওয়ার আগে ঘোষণা করে দিয়ে গেলাম, তোমরা সবাই জান্নাতি, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। যেই যুগকে বলা হলো জাহালাত আর মূর্খতার বর্বরতার যুগ, রাসূলুল্লাহ যাওয়ার আগে পৃথিবীর ইতিহাসে ঘোষণা করে দিয়ে গেলেন, আমি নবী এত বড় জলিলুল কদর নবী। শুনো, তোমরা যেই যুগকে বলেছিলা অন্ধকারের যুগ, 23 বছর জীবন আমি এই যুগের ভিতরে ছিলাম। আমি যাওয়ার সময় ঘোষণা করে দিয়ে যাইতেছি, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি। শোনো, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। ওই নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মানুষগুলাকে কত উপরে উঠাইলেন। এক মেয়ে লোকের কথা শোনাই। রাসূলুল্লাহ মিম্বারের উপরে বসা, এক মেয়ে লোক আসলো, খাওলা, ওয়াইসের স্ত্রী, খাওলা বিনতে সালাবা, সালাবার মেয়ে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মুসিবত। রাসূলুল্লাহ বলে, কি বিপদ রে খাওলা? ইয়া রাসূলুল্লাহ জেহারের তালাক দিয়ে দিছে স্বামী আমাকে। জেহারের তালাক কি? এই জমানায় যেটা 3 তালাক, ইসলামের আগে জেহারের তালাকটা এর চেয়ে বড় কঠিন ছিল। 3 তালাক দিলে তো দ্বিতীয় স্বামী গ্রহণ করে আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসার সুযোগ আছে। জেহারের তালাক হলে ইসলামের শুরু জমানায় আর ফিরে আসার সুযোগ ছিল না। জেহার বলা হয় আনতে কা জাহরে উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো। স্ত্রীকে যদি এই কথাগুলো বলে চিরদিনের জন্য হারাম হয়ে যাইত। খাওলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ওয়াইস আমাকে এই কথা বলে ফেলছে, এখন তো আর স্বামীর কাছে আমি যেতে পারবো না। তবে নবী, ইন্নাহু আবু ওয়ালাদি, ওয়াইস তো আমার সন্তানদের বাবা। আহাব্বুন নাসি ইলাইয়া, সকল মানুষের মাঝে আমি আমার স্বামীকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ স্বামীর ঘরে যদি যেতে না পারি, লিসবিয়ানুন সেগার, এই যে ছোট ছোট বাচ্চা, আফনা শাবাবি, আমার যৌবন শেষ হয়ে গেছে 4টা বাচ্চা জন্ম দিতে গিয়া। আয়ে আহলাকা মালি, সম্পদ যা ছিল সব খাওয়া আমার শেষ। তাফাররাকা আহলি, ইয়া রাসূল আমার মা বাবাও সবাই মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমি যদি এখন তালাক প্রাপ্ত হই, কার কাছে যাব? না মা বাবা আছে, না সম্পদ আছে, না যৌবন আছে যেটা দেখা কেউ আমাকে দ্বিতীয়বার বিবাহ করবে। স্বামীর ঘরে ফিরে যাওয়ার সুযোগ কইরা দেন। রাসূলুল্লাহ বলে, খাওলা রে, হুকুম তো আর নতুন কইরা নাজিল হবে না তোমার জন্য। তবে খাওলা বলে, ইয়া রাসূলুল্লাহ হাত উঠান না, দেখি আমার পক্ষে কিছু নাজিল হয় কিনা। রাসূল বলে, মনে হয় না, ইসলামের হুকুম তো বরকরার হয়ে গেছে। খাওলা নবীর সাথে কথা বলে সেহেনে আসছে, বারান্দায় আসছে, ডান পাশেই রাসূলুল্লাহর হুজরা। আম্মা জান আয়েশাও কথাগুলা শুনতেছিল। খাওলা বারান্দায় এসে হাত উঠায়া আল্লাহকে বলতেছে, আল্লাহ লিসবিয়ানুন সেগার, ছোট ছোট বাচ্চা, আফনা শাবাবি, যৌবন শেষ হয়ে গেল। আহলাকা মালি, সম্পদ খতম হয়ে গেল। তাফাররাকা আহলি, আত্মীয় স্বজন সবাই মারা গেছে, কেউ আমার পাশে দাঁড়ানোর মতো নাই। ইয়া
ও আল্লাহ, তোমাকে বলি এই যে ছোট বাচ্চা, ইন জামামতু ইলাইয়া দাও, আমার কাছে রাখলে আমি এই খাবার পাই না, বাচ্চাগুলাকে কোথার থেকে খাওয়াবো? ওয়া ইন দামামতু ইলাইহি যাও, আর যদি আমার স্বামীর কাছে পাঠায় দেই, আমার কাছে না রাইখা আমি যদি স্বামীর কাছে না যাই, শুধু সন্তান পাঠাই, কোন পুরুষ সন্তান লালন পালন করতে পারবে না, 2-4টা সন্তান আমার মারা যাবে, আল্লাহ স্বামীর ঘরে ফিরে যাওয়ার ফয়সালা করো। হাত উঠে দোয়া করতেছিল, খাওলা হাত নামাইতে পারে নাই। আম্মা জান আয়েশা দেখে রাসূলুল্লাহর শরীর থেকে ঘাম ঝরতেছে, ওহী নাজিল হইতেছে, জিবরিল চলে আসছে, রাসূলুল্লাহ মাথা উঠাইতে পারতেছে না, খাওলা চিৎকার শুরু করছে। আম্মা জান আয়েশা বলে, খাওলা রে, উস্কুটি উস্কুটি উস্কুটি, খামোশ হও, চুপ হও। খাওলা আরো জোরে শোরগোল করে, জোরে আওয়াজ করে, আরো কাঁদতেছিল। খাওলা চিন্তা করতেছে আমার বিপক্ষে কিনা আবার কোরআন নাজিল হয়ে যায়। রাসূলুল্লাহর কাছে আসলাম, বিপক্ষে যদি ফয়সালা চলে আসে। খাওলা হাত নামাইতেছে না। একটু পরে রাসূলুল্লাহ খাওলাকে ডাইকা বলতেছে, খাওলারে নিরাশ হইও না, আল্লাহ তাআলা তোমার পক্ষে সূরা মুজাদালার 2.5 পৃষ্ঠার একটা সূরা নাজিল কইরা দিয়েছে। আল্লাহ খাওলাকে এত পছন্দ করলো, কোরআন নাজিল করে, কদ সামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলা আল্লাহ। এইখানে আল্লাহ খাওলার ব্যাপারে 5টা শব্দ মুআন্নাসের ব্যবহার করছে। পছন্দ কইরা, মহব্বত কইরা চিন্তা করো, নবী যেই মানুষগুলার হাতে হাত লাগাইলো, ছোঁয়া দিল, মানুষগুলা আল্লাহর আরশ থেকে কোরআন নামায় আনতে শুরু কইরা দিল। যারা ছিল বৌদ্ধ, যারা ছিল আরবি, যারা ছিল কুফরিতে নিমজ্জিত, এরা আর ওইখানে নাই। নবীর সোহবত আর আদর্শের ভিতরে আইসা মানুষগুলা আল্লাহর এত মুকাররাব হয়ে গেল। কত মুকাররাব, আর নবীকে কেমন মেনেছিল। আরেকটা হাদিস তোমাদেরকে শোনাই। রাসূল যেদিন মেরাজে যাইতেছিলেন, মেরাজ থেকে ফিরে আসলেন লাইলাতুল আতামা, ফজরের আগে অন্ধকার থাকে, একটু একটু অন্ধকার। ওই সময় রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে আসলেন, হাতিমে কাবার পাশে বসা, ওইখানে বসে রাসূলুল্লাহ ইবাদতে মগ্ন। এই অবস্থায় আবু জাহাল আসছে, আয়েশা বলতেছে, মুহাম্মদ ভাতিজা, আজকে নতুন কোনো কথা আছে, নতুন কোনো খবর তোমার কাছে আছে? কয়, আর চাচা যান, আজকে তো আরো চমৎকার খবর আছে। বলে, কি খবর ভাতিজা, একটু শোনাও না। আজকে তো আমার নিম্ন ভূমি থেকে ঊর্ধ্ব গগনে মেরাজ হয়েছে। আমার মালিক, আমার রব, যিনি আমার কাছে ওহী নাযিল করে, তার সাথে আজকে রাতে আমার সাক্ষাৎ হয়েছে। আমি তো আজকে বাইতুল মুকাররম আমি তো আজকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে গিয়েছিলাম, সকল নবীদের ইমামতি করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করে জমিনে ফিরে আসছি। আবু জাহাল বলে, মুহাম্মদ, এতদিনের কথা তো মানুষ কিছুটা বিশ্বাস করত, আজকে যা বলতেছো, জেরুজালেম যাইতে প্রায় 1 মাসের পর এক রাতে তুমি ওইখানে গেলা, আবার ঊর্ধ্ব গগন পাড়ি দিয়া চলে আসলা, এই কথা বললে আর কেউ বিশ্বাস করবে না। তুমি এই কথা বলতে চাইও না, মানুষ কিন্তু আরো তোমাকে বোকা বলবে, পাগল বলবে। আবু জাহাল চিন্তা করলো, আজকে মুহাম্মদকে দোষী সাব্যস্ত করার সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে আর আজকে কেউ বিশ্বাস করবে না। ওই যে কুহাফার বেটা আবু বকর মুহাম্মদকে নির্দ্বিধায় মাইনা নেয়, যাই দৌড়ে আবু বকরের কাছে গিয়ে আবু বকরকে বলতেছে, ভাতিজা, কুহাফার বেটা বের হও। আবু বকর বের হয়ে আসছে, বলে, শুনছো নাকি, তুমি যাকে নবী মানছো, সে নাকি আজকে জেরুজালেম গিয়া আবার আল্লাহর সাথে, তার রবের সাথে 7 আকাশের উপরে দেখা কইরা জমিনে ফিরে আসছে। আবু বকর আসছে, রাসূল হাতিমে কাবায় বসা, মাথা নিচের দিকে। আয়েশা বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপরে। নবীজি মাথা উঠাইলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আইনা কুনতি আল আমসি, গত রাতে আপনি, আইনা কুনতি আল আমসি, গত রাতে আপনি কোথায় ছিলেন ইয়া রাসূলুল্লাহ? আমি খুঁজলাম, কোথাও আপনাকে খুঁজা পাই নাই। রাসূলুল্লাহ আবু বকরকে শুনাইতেছে, যখনই বলছে গত রাতে কোথায় ছিলেন, আবু জাহালের তখনই টনক নাড়ছে, কি বলে এইটা কুহাফার বেটা আবু বকর, সে নাকি আবার মুহাম্মদকে খুঁজেছিল, পায় নাই। রাসূল বলে, আবু বকর রে কি শোনাবো, উম্মে হানির ঘরে শোয়া ছিলাম, ওই অবস্থায় জিবরাইল মিকাইল 2 ফেরেশতা আসলো, আমাকে ঘুম থেকে উঠাইলো, এরপরে হাতিমে কাবায় নিয়ে আইসা জমজমের পানি দ্বারা আমাকে ওপেন হার্ট সার্জারি করলো, সিনা চাক করলো, সার্জারি করে আমার হার্ট
কলবকে বের করলো, আর স্বর্ণের পেয়ালার উপরে রাইখা জমজমের পানি দিয়া ধৌত কইরা ঈমান আর হিকমত দ্বারা আমার কলবকে ভরপুর কইরা আবার সিনার ভিতরে লাগায় দিল। আবু বকর বলে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, কিলুকাল ছাড়া এক বাক্যে বলে উঠলো, ইয়া রাসূল, নিঃসন্দেহে আপনি সত্য বলেছেন। ওই জমানায় ওপেন হার্ট সার্জারি, সিনাকে ফেরে ফেলা হবে, আবার ওই কলবকে ভিতরে ঢুকানো হবে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার ছিল। কিন্তু এরপর আবু বকর বলে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। রাসূলুল্লাহ বলে এরপরে আমাকে উঠানো হলো, বুরাক নামক বাহন আসলো, সে গাধার চেয়ে, খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু ছোট, সাদা ধবধবে। ওই বাহনটা আমার জন্য আসলো, আমাকে বুরাকের উপরে উঠানো হলো। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, জিবরিল বুরাক যখন নড়তে ছিল, বুরাককে বলা হলো, তুমি জানো তোর পিঠের উপরে কে? বলে না, জানি না। বলে হ্যাঁ শোন, তোমার পিঠের উপরে হলো ইয়াসিন, তোমার পিঠের উপরে তাহা, তোমার পিঠের উপরে মুজাম্মিল, তোমার পিঠের উপরে মুদ্দাসসির, তোমার পিঠের উপরে বশির, তোমার পিঠের উপরে নাজির, তোমার পিঠের উপরে দাই, তোমার পিঠের উপরে সিরাজাম মুনীরা, তোমার পিঠের উপরে হামি, তোমার পিঠের উপরে মাহি, তোমার পিঠের উপরে খাতামুন নবীন, তোমার পিঠের উপরে রাহমাতুল লিল আলামিন। আজকে তিনি জমিনে থাকবে না, আল্লাহর সাথে সাক্ষাতে যাবে, তুমি নরবন্ধ করে খামোশ হয়ে যাও। বুরাক খামোশ হয়ে গেল। আমাকে নিয়া সামনে জিবরিল, পিছনে মিকাইল, আমাকে মাঝে বসায়া বুরাক চলতেছিল মাদ্দাল বাসার। ইমাম বুখারী বলেন, বুরাকের দৃষ্টি যতদূর যাচ্ছিল এক একটা কদম ওইখানে গিয়া পড়তেছিল। এইভাবে মুহূর্তের ভিতরে বাইতুল মুকাদ্দাসে উপনীত হলাম। লক্ষাধিক নবীদেরকে সেখানে হাজির করা হলো। ইমাম কে হবে তাকায় ছিল, আদম আবুনা, সকল নবী আর মানুষের পিতা। আদম হয়তো ইমামতি করবে, আদমের নির্দেশ আসলো না, নির্দেশ আসতেছিল নূহ নজিহুল্লাহ। নূহ হয়তো দ্বিতীয় খলিফা যাকে বলা হয়, জমিন আবাদ করেছিল, সেই ইমাম হবে। নূহুর ব্যাপারে নির্দেশ আসলো না, আওয়াজ উঠতেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তার ব্যাপারেও নির্দেশ আসলো না। মুসা কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সে হয়তো ইমাম হবে, তার ব্যাপারেও নির্দেশ আসে নাই। ঈসা বাবা ছাড়া যে পৃথিবীতে এসেছিল, ঈসা রূহুল্লাহ, যালিকা ঈসা ইবনে মারইয়াম, তার ব্যাপারেও নির্দেশ আসে নাই। জিবরাইল আসলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাত ধরে বলতেছে, ইমামুল মুরসালিন, সামনে আগে বাড়েন, মেহরাবের ভিতরে প্রবেশ করেন, আপনি ইমামতি করেন। ১৬ লক্ষ নবীর আজকে আপনার ইমামতিতে সালাত আদায় করবে। নবী ইমাম হলেন, সকল নবীরা তার ইমামতিতে সালাত আদায় করলো। রাসূলুল্লাহ বলেন, আবু বকর, ইমামতি করার পরে আমাকে শোনানো হলো, আনতা ইমামুল আম্বিয়া, আনতা ইমামুল মুরসালিন। ও নবী মুহাম্মদ, আপনি নবীদের ইমাম, আপনি রাসূলদের ইমাম। এরপরে জিবরিল মিকাইল আমাকে নিয়ে ঊর্ধ্ব গগনে উঠলো। প্রথম আকাশ পাড়ি দিলাম, ওইখানে আমাদের সাথে আদমের সাক্ষাৎ হলো। দ্বিতীয় আকাশে উঠলাম, জাকারিয়া ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশে উঠলাম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিলাম। আবু বকর বলে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি সত্য বলেছেন। রাসূল বলে এরপরে ঊর্ধ্ব গগনে গেলাম, লৌহ দেখলাম, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কলম দেখলাম, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। মালাকুত দেখলাম, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। জাবারুত দেখলাম, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আরাফ ঘুরলাম, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। জান্নাত সাইর করলাম, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। জাহান্নাম ঘুরাইয়া দেখানো হলো, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। সত্য বলেছেন আবু বকর। এরপরে আমি সামনে বাড়লাম, আল্লাহর পাশাপাশি গেলাম। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশাপাশি গেলাম, কাছে বসলাম, এক ধনুক দূরত্বে বৈশা কথা বলতেছিলাম। আমি আল্লাহকে পেশ করলাম, আত্তাহিয়াতু লিল্লাহ। ও আল্লাহ, আমার পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে সংবর্ধনা নিয়া আপনার জন্য আমি চলে আসছি। উম্মতের পক্ষ থেকে তাহিয়াত, সালাম, সংবর্ধনা আপনাকে। আবু বকর বলে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে, নবী মুহাম্মদ, উম্মতের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আমাকে আত্তাহিয়াত জানাইলেন।
আমি কি জানাবো? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী সালাম আপনার উপরে। আবু বকর বলে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, সালাম আমি একা নেই নাই, আমি বলেছিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওয়াল্লাহ আমি একা কেন সালাম, আমার নেককার উম্মতদেরকেও, আপনার নেককার বান্দাদেরকেও আজকের এই সালামকে আপনি শামিল কইরা নেন। আল্লাহ শামিল কইরা নিল। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। রাসূলুল্লাহ বলে আবু বকর, এরপরে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করা হলো। আল্লাহ জানায় দিছে নবী সশরীরে তোমার মেরাজ, আর আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার উম্মতের জন্য আমি নামাজ দিয়ে দিলাম, এইটা তোমার উম্মতের মেরাজ। নামাজ নিয়ে আমি জমিনে ফিরে আসলাম। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আবু বকরের কথাগুলা শুই না এক বাক্যে কিলোকাল ছাড়া যখন বিশ্বাস করতেছিল আর জবাব দিতেছিল, রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, আবু বকর তোমাকে আমি কি উপাধি দিব? আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমি আজকে উপাধি দিয়ে দিলাম, আমার উম্মতের মাঝে আল্লাহ সিদ্দিক উপাধিতে তোমাকে ভূষিত করে দিয়েছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার নবুয়তির ব্যাপারে কিলোকাল করতে পারে, আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা, আমিও সাক্ষ্য দিয়ে দিলাম সত্য নবী হিসাবে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে। এই যে নবী আর তার সাহাবী কিলোকাল ছাড়া নবীকে মাইনা নিছে, এমনি এমনি রাসূলুল্লাহ এদের ব্যাপারে আয়াত নামায়া নিয়ে আসে নাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তোদের উপরে রাজি হয়ে গেছে, সামনের পিছনের গুনাহগুলোকে আল্লাহ মাগফিরাত কইরা দিয়েছে। হ্যাঁ, ওই নবীর জিন্দেগি দেখো, ওই নবীর কুরবানি দেখো, ওই নবীর কষ্ট দেখো। হাদিস আসছে রাসূলুল্লাহ বলেন, তোমাদের উপরে যখন মুসিবত আসে, বিপদ আসে, দুঃখ আসে, সন্তান মারা যায়, সম্পদ হারিয়ে যায়, শরীর অসুস্থ হয়, পেরেশান হয়ে যাও, ঘাবড়ে যাও কেন? বলো আল্লাহ মনে হয় আমার উপরে বড় পরীক্ষা নিতেছে। শুনো, রাসূল বলেন ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহু ইয়া রাব্বি, মুসিবত দৈনিক আল্লাহকে ডাইকা বলে আল্লাহ কার কাছে যাব, কোন বান্দার কাছে যাব? আল্লাহ বলেন ইলা হিব্বাই ওয়া উলি তাআ, যাকে আমি বেশি ভালোবাসি, যে আমার বেশি ইবাদত করে, আমার প্রিয় বান্দা, ওরে বিপদ মুসিবত তুই তার কাছে যা। তো মুসিবত আল্লাহকে বলে আল্লাহ আমি না তো ওই ব্যক্তি না তোমার প্রিয় বান্দা, বিপদকে কেন তুমি তার কাছে পাঠাও? আল্লাহ বলেন আখতাবিরু বিকি সাবরাহুম, আখতাবিরু বিকি সাবরাহুম, আখতাবিরু বিকি সাবরাহুম, মুসিবত আমি তার কাছে পাঠায়া আমি আল্লাহ ধৈর্যকে মাপতে থাকি। আগফিরু বিকি যুনুবাহুম, মুসিবত আমি আমার প্রিয় বান্দার কাছে পাঠায়া আমি তার গুনাহকে মাফ করতে থাকি। আরফাউ বিকি দারাজাতাহুম, তুই মুসিবতকে আমি আমার প্রিয় বান্দার কাছে পাঠায়া জান্নাতের ভিতরে আমি আল্লাহ তার সম্মান আর মর্যাদাকে বাড়াইতে থাকি। দেখো মুসিবত কার উপরে আসছিল? কায়নাতের সরদার, ইমামুল মুরসালিন, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 মাস যখন তার বয়স, পৃথিবীতে আসে নাই, মায়ের পেটে 2 মাস বয়স, এখনো পৃথিবীর আলো দেখে নাই, মাত্র মিম্মানিয়্যি ইয়ুমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তপত্যে হয়ে মনি যখন মায়ের পেটে প্রবেশ করলো, 2 মাসে উপনীত হলো। আল্লাহ ওই সময় নবীর বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেল। তাকে দেখো, তোমার কোন সন্তান পৃথিবীতে আসবে, তুমি নাই, বাবা নাই, বাবা হারা হইয়া এতিম হইয়া সন্তান আসতেছে। আর কে এতিম হয়ে আসতেছে? হায়, যেই নবী হবে সকল নবীদের সরদার, যেই নবীর শান তোমাকে শুনাইলাম, যেই নবী সমস্ত মানুষের মাঝে নিরালা, যেই নবী সমস্ত মানুষের মাঝে আলা, যেই নবী সমস্ত মানুষের মাঝে আনুখা, যেই নবী সমস্ত মানুষের মাঝে আকমাল, যেই নবী সমস্ত মানুষের মাঝে আতাম, যেই নবী সমস্ত মানুষের মাঝে আজমাল, যেই নবী সকল মানুষের মাঝে আহসান, যেই নবী সকল মানুষের মাঝে আতহার। আরে কোথার থেকে শব্দ আনবো ওই নবীর শানে? ওই নবী দুনিয়ায় আসতেছেন, আসার আগে বাবা হারা এতিম হইয়া দুনিয়ায় পাও রাখতেছেন, পৃথিবীতে আসলেন। 6 বছরে যখন উপনীত হইলেন, মাকে ডাইকা বলতেছে মারে বাবাকে তো দেখি নাই, বহুদিন হয়, 6টা বছর পার হয়ে গেল, কবরটা হলো একটা বার আমাকে দেখাও। আম্মা জান আমেনা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দাসী ছিল, আম্মা জানের দাসী উম্মে আইমান, যিনি নবীজিকে দুধ খাওয়াইয়েছিলেন, দুধ মাও ছিল বটে উম্মে আইমান।
আমেনা আর উম্মে আইমান দুইজন একটা উটের পিঠে চড়ে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছরের বাচ্চাকে মাঝে বসায়া মদিনার কাছাকাছি নিয়ে গেছে, যেইখানে আব্দুল্লাহর কবর, নিজের বাবার কবর। 6 বছর পর্যন্ত বাবার ভালোবাসা নবী পায় নাই, 6 বছর পর্যন্ত বাবার ভালোবাসা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পায় নাই, 6 বছর পর্যন্ত বাবার ভালোবাসা হাবিবে কিবরিয়া পায় নাই। 6 বছর পর্যন্ত এক ব্যক্তিকেই আল্লাহ পেয়ার করেছিল, সে হলো মুহাম্মদ। বাবার ভালোবাসা সে পায় নাই, বাবাকে উঠায় নিয়ে গেছে। 6 বছর পরে যখন বাবার কবরের পাশে গিয়ে আম্মা জান আমিনা দাঁড়ালো, দেখা বলতেছিল, এই যে তোর বাবার কবর, এইখানে শুয়ে আছে তোমার পিতা আব্দুল্লাহ। ওই দিন ছোট্ট 6 বছরের বাচ্চা কবরের পাশে দাঁড়ায়া অঝোর ধারায় কাঁদতেছিল আর বলতেছিল, বাবারে কারো আদর পাইলাম না, তুমি তো হয়তো দুনিয়ায় থাকতা, আমাকে হয়তো ঘুরাইয়া দেখাইতা, উকাস আর মাজান্নার বাজারে আমাকে নিয়ে যাইতা, মক্কার অলি গলি ঘুরাইতা, কেউ ছিল না আমাকে সাহারা দেনে ওয়ালা, তুমি আমি দুনিয়ায় আসার আগেই চইলা গেলা। অঝোর ধারায় কাঁদতেছিল। আম্মা জান বলে, কোনোভাবে ছোট্ট মুহাম্মাদের কান্না থামায়া উম্মে আইমান বলে, আমরা যখন তাকে নিয়া আবার আসতেছিলাম মক্কার দিকে, মক্কায় প্রবেশ করতে হলে আবওয়া নামক একটি পাহাড় আছে, ওই পাহাড় পাড়ি দিয়ে, আবওয়ার উপত্যকা পাড়ি দিয়ে মক্কার ভিতরে প্রবেশ করতে হয়। আবওয়ার পাহাড়ের উপরে আম্মা জান আমেনা আর উম্মে আইমান ছোট্ট 6 বছরের শিশু মুহাম্মদকে নিয়ে উঠা যখন মক্কার ওদিতে নামবে, পাহাড়ের উপরে আম্মা জান আমেনার হাড়ের ব্যথা শুরু হয়েছে, মারজুল কলব, হাড়ের ব্যথা, যন্ত্রণা। ওই ব্যথার কারণে আম্মা জানের মুখ থেকে কথা বের হইতেছিল না, মৃদু আওয়াজ দিতেছিল, শুধু এতটুকু মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, এতটুকু আওয়াজ আসতেছিল। নবীজি পাহাড়ের চূড়ার এক প্রান্তে ছিল, দৌড়ে আসলো, এসে দেখে আম্মা জান শোয়া, বুকের সাথে লেগে গেল। আম্মা জান আমেনা বুকে জড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া ওই দিন সন্তানকে বলেছিল, সন্তান, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল ওয়া ক্বাদ ওয়ালাদতু তুহরা। ও আমার ছেলে শোনো, সকল জীবিতকে মরতে হবে, নতুন পুরাতন হবে, তবে আমি যদি আজ এই আবওয়ার পাহাড়ের উপরে দুনিয়া ছেড়ে চলে যাই, পেরেশান হইও না। ওয়া ক্বাদ ওয়ালাদতু তুহরা, আমি এক পবিত্র সন্তান জন্ম দিয়েছি যে পৃথিবীকে পবিত্র করে দিবে। এইটা বইলা আমিনা দুনিয়া ছেড়ে চইলা গেছে আবওয়ার পাহাড়ের উপরে। চিন্তা করো ওই মঞ্জার, তাকাও এই দৃশ্যের দিকে। হায়, আসার আগে বাবা হারা, 6 বছরে মা দুনিয়া ছেড়ে চইলা যায়। উম্মে ঈমান বলে, কোনোভাবে পাহাড়ের চূড়ায় রাখালদেরকে ডাইকা আমিনাকে আমরা কবরস্থ করে মুহাম্মদকে নিয়ে যখন আসতেছিলাম, উটের পিঠে চড়ালাম, উট যখন ছেড়ে দিলাম আমাদেরকে নিয়ে গন্তব্যে আসবে, উট ছাড়বো, পিছনে তাকায় দেখি ছোট্ট শিশু মুহাম্মদ নাই। চিন্তা করলাম কোথায় গেল। 400 ফুট উঁচু ওই আবওয়া পাহাড়। আমি আবার দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠলাম, গিয়ে দেখি ছোট বাচ্চা আম্মা জানের কবর ধইরা চোখের পানি ফেলায়া কাঁদতেছিল আর বলতেছিল, মা তুমি তো জানো মক্কায় আমার কেউ ছিল না, আদর করার মতো, বুকে জড়ানোর মতো বাবাও ছিল না, তুমিই ছিলে আমার সাহারা, তুমিই ছিলে আমার আশ্রয়ের জায়গা, তুমিই ছিলে আমার মদদগার, তুমি আজকে চইলা গেলা, কার কাছে আমি মক্কায় যাব? বুকে জড়ায়া ওই দিন কবর ধইরা কাঁদতেছিল। উম্মে ঈমান বলে, বুঝাইয়া কোনোভাবে নবীজিকে উঠায়া নিয়ে আসলাম। 40 বছরে ভাবে মক্কার গলিতে গলিতে পার হয়ে গেল। 40 বছর 6 মাসে নবুয়তি আসলো, নবুয়তি গ্রহণ করে না। গরিবের কয়েকটা মানুষেরা তার কালিমাকে গ্রহণ করলো, বেলাল কালিমা পড়লো। সেই কোথার থেকে সে আফ্রিকার জিবুতি থেকে এসে বেলাল কালিমা পড়ে। নবীকে মানার কারণে বেলালের গলায় রশি লাগায়া মক্কার গলিতে ঘুরানো হইতেছে। নবীর কানে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গরিব কালো একটা লোক আপনাকে মেনেছে আদর্শ, তার গলায় রশি লাগায়া কাফেরেরা মক্কার গলিতে ঘুরায়, তুমি তো বিপদ আসলে পেরেশান হয়ে যাও। নবীর জিন্দেগি দেখো, আসতে পারে নাই বিপদ শুরু, সাহাবীরা ঈমান আনতে পারে নাই বিপদ শুরু। খাব্বাব ঈমান এনেছে, মরুভূমির ভিতরে খাব্বাবকে নিয়ে পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে, নিঃশ্বাস বের হয়ে যায়। রাসূলুল্লাহ দুঃখ ভরা মন নিয়া কাবার চৌকাঠের কাছে গিয়ে ইবাদতে মগ্ন। ওই সময় উতবা উতাইবা আবু লাহাবের 2 ছেলে আসছে,
তাদের কাছে রাসূলুল্লাহর দুই মেয়ে রুকাইয়া উম্মে কুলসুমকে নবীজি বিবাহ দিয়েছিল। আবুল আহাব বলছে, না না, মুহাম্মাদের মেয়েদেরকে আমার ঘরে লালিত পালিত হতে দেব না। আমার বিরুদ্ধে সে সূরা নামায়া নিয়ে আসছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আর আমার ঘরে তার মেয়েরা থাকবে। যাও যাও, এর মেয়েদেরকে তালাক দিয়ে আসো। উতবা উতাইবা রুকাইয়া উম্মে কুলসুমকে নিয়ে আইসা নবীজির শরীরের উপরে ধাক্কা মাইরা বলে, নাও তোমার মেয়েদেরকে আমরা তালাক দিয়ে দিলাম। ফাতেমার বিবাহ হয়নি। উতবা উতাইবা দুই মেয়ে বিধবা হইয়া ঘরে চলে আসছে। বাবা একটা, খাদিজা এর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। মা নাই, তিনটা মেয়ে ঘরে, সাহাবাদের গলায় রশি। নবীর জন্য মক্কার ওই চৌকাট আর মক্কার অলি গলি বড় প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। নবী বের হইয়া মরুভূমি দিয়ে হাঁটতেছে, দেখে সুমাইয়াকে আঘাত কইরা মেয়ে লোক নবীর উপরে ঈমান এনেছিল, শহীদ করে লজ্জায় স্থানে তীর গেঁথে রেখেছে। পাশেই সুমাইয়ার স্বামী ইয়াসারকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। ছোট্ট ছেলে আম্মার মার বাবার মাথার কাছে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া মার লাশ আর বাবার রক্তাক্ত দেহ দেখা কাঁদতেছে। রাসূল হাঁটতেছে আর বলতেছিল, সবরানিয়া আলা ইয়াসার ফা ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ওই ইয়াসারের ফ্যামিলি, ধৈর্য ধরো, কিছু করতে পারি নাই, হায় জান্নাতের ওয়াদা দিয়ে গেলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে সাক্ষাৎ করাবে। হায় দেখো নবীর জিন্দেগি। নবী ওইখান থেকে বের হইয়া তায়েফে গেলেন। কেউ ঈমান আনে না। পাথর আসতেছিল, রক্ত ঝরতেছিল। নবী কখনো দাঁড়ায়, আবার কখনো দৌড়ায়, আবার পাথর আসে, আবার রক্ত ঝরে। যায়েদ বিন হারেসা গোলাম নবীকে কাঁধে নিয়া পাহাড়ের চূড়ায় উঠলেন। রাসূলুল্লাহ রক্তাক্ত দেহ নিয়ে হাত উঠাইয়া আল্লাহকে তায়েফের ওই পাহাড়ের উপরে বৈশা বলতেছিল, আল্লাহুম্মা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হায়ালাতি ওয়া হাওয়ালি আলান নাস। ও আল্লাহ, কি অভিযোগ তোমাকে করব, কার কাছে তুমি আমাকে হাওলা করে দিলা, কাদের কাছে তুমি আমাকে পাঠিয়ে দিলা। প্রশ্ন উঠাবা, নবী আল্লাহ ने ये क्यों किया? हाँ, जो किया हक किया, जो किया सच किया। আল্লাহ যেটা করেন এটাই সত্য করেন। আর একটু আগে তাকাও, জাকারিয়া ইয়াহইয়া বাপ বেটা নবী। কোরআন বলে, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আয়ে জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে, তোমাকে ডাইকা কখনো নিরাশ হই নাই। 80 বছর বয়স, আমাকে একটা ছেলে দাও না। আল্লাহ বলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, যাও ছেলে চাইলা, ছেলে আমি তোমাকে দিব। ইসমুহু ইয়াহইয়া। আরশ থেকে আল্লাহ বলে, নামটা ইয়াহইয়া রাখো। এক নবী যার নাম আল্লাহ আরশ আজিম থেকে ইয়াহইয়া রাখা দিল। নবীর দোয়া 80 বছরে কবুল করলো। বন্ধা স্ত্রী থেকে ইয়াহইয়ার মতো নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। আর দুনিয়ায় আসার পরেই আল্লাহ ওহী নাযিল করলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া, তুই সাধারণ নবী না, নবী এমন নবী, এখনই তুমি নবুয়তি গ্রহণ করো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। দুলনায় থাকা অবস্থায়, মায়ের বুকে দুধ খাওয়া অবস্থায় আল্লাহ ইয়াহইয়াকে নবুয়তি দান করলেন। ওই জাকারিয়া ইয়াহইয়া নবী। জিন্দেগির দিকে তাকাও, জাকারিয়াকে ইহুদিরা করার দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলল। ইয়াহইয়া 33 বছর বয়সে যখন উপনীত হলো, বকরির মতো সোয়া গির্জার ভিতরে তাকে ইহুদিরা জবাই দিয়ে দিল। প্রশ্ন উঠাবা, আল্লাহ ने ये क्यों किया? নবীদেরকে জীবন দিয়ে আল্লাহকে রাজি করতে হয়। এত বড় বিপদ নবীদের উপরেও আসে। আইরে নবী কেন? নবীর নওয়াসা হুসাইনের জিন্দেগির দিকে তাকাও। কারবালার ময়দান, হুসাইনের চতুর্দিক থেকে হামলা আসতেছে, তীর নিক্ষেপ হইতেছে। ইবনে জিয়াদ তীর মারে, শিমার তীর মারে, ইবনুল মুআক্কাতের তীর আসতেছিল। হুসাইনের বড় ছেলে আলীউল আকবার বের হয়ে আসছে বাবাকে হেফাজত করার জন্য। ইবনুল মুআক্কাতের তীর আইসা আলীউল আকবরের সিনাটা ঝাঁঝরা হয়ে গেল, শহীদ হয়ে পড়ে গেল। আলীউল আসগার আসলো বের হইয়া বাবাকে হেফাজত করার জন্য। মেজো ছেলে, তার বুকেও তীর লাগলো, শহীদ হয়ে গেল। হাসানের ছেলে আবু বকর আসলো, তাকেও তীর মাইরা শহীদ করা হলো। হাসানের আরেক ছেলে উসমান আসলো, তাকেও তীর মাইরা শহীদ করা হলো। এবার হুসাইন সবচেয়ে আদরের স্ত্রী রুবাবা, যাকে হুসাইন বড় ভালোবাসতেন, ওই ঘর থেকে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিয়েছিল। হুসাইন তার নাম রেখেছিলেন মুহাম্মদ। মুহাম্মদ। রুবাবা ডাকলো হুসাইন। এরা তো নবীর নওয়াসা মানে না, নবীর
সন্তান মানে না। এই ছোট্ট 2 বছরের বাচ্চা পানি পানি কইরা চিৎকার করতেছে, হুসাইন রে, মোহাম্মদকে নিয়ে তুমি বের হও। স্ত্রী রুবাবার আওয়াজ শুই না হুসাইন তাবুর ভিতরে প্রবেশ করলো। মোহাম্মদকে নিয়ে আইসা ইবনে জিয়াদকে দেখা বলতেছিল, ইবনে জিয়াদ, আমার 2 বছরের সন্তান পানির জন্য চিৎকার করে, দজলার কিনারা আমাকে উন্মুক্ত কইরা দাও, মুহাম্মাদের মুখে পানি দিব। ইবনে জিয়াদ উন্মুক্ত করে নাই, তীর মেরেছিল, মুহাম্মাদের গর্দানের উপরে তীর পড়লো, দরদর কইরা রক্ত ঝরতেছিল। হুসাইনের হাতের উপরে 2 বছরের ছেলে মুহাম্মদ শহীদ হয়ে গেল। হায়, কোথার থেকে তোমাদেরকে শব্দ আনবো? নবীর সন্তান ইব্রাহিমের ছেলের যখন পিপাসা লাগে, জমজমের দ্বারা আল্লাহ ইসমাইলের পিপাসা নিবারণ করে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তানের যখন পানির পিপাসা লাগে, আল্লাহ তাআলা বুকের তাজা রক্ত দ্বারা তাদের পিপাসাকে নিবারণ করায়। হ্যাঁ, ইসলামের ये रोशन বাগান, ये গোলে লালা, ये লখতে জিগার সে, এটা কলিজার খুন দ্বারা এটা রোশন হয়। ইসলামের এই বাগান রক্ত ছাড়া, চোখের পানি ছাড়া, শরীরের ঘাম ছাড়া তুমি কখনো এটাকে আলোকিত করতে পারবা না। হায়, মুহাম্মদ মারা গেল, ইবনে জিয়াদ তীর মারলো, মুআক্কাতের তীর আসলো, হুসাইন শহীদ হয়ে গেল। ইবনে মুআক্কাত তলোয়ার দ্বারা এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেললো। এরপরে মেয়ে জয়নাবকে যখন কামরা থেকে, তাবু থেকে টান দিয়া বের করে নিয়ে আসতেছিল, শরীর থেকে কাপড় খুলে গেল, বিবস্ত্র হয়ে গেল। ওই দিন জয়নাব এসে যখন বাবার রক্তাক্ত লাশ দেখলো, আর ভাইদের এই দেহগুলা ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তাক্ত অবস্থায় কারবালার ময়দানে, এই দৃশ্য জয়নাব দেখলো। ওই দিন ডাইক আল্লাহকে বলতেছিল, ইয়া রব্বানা, ও আমার মালিক, হাযা হুসাইনুন বিল আরা মুসাম্মিলুন বিদ্দামা মুকাত্তালুল আদা বানাতুহুম সাবায়া যুররিয়াতুহুম মুকাত্তালা তাশফি আলাইহিমুর রিয়াহা ওয়া ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহিল মালাইকা। ও আমার নানা মুহাম্মদ, যার উপরে ফেরেশতারা দুরূদ ভেজে, দেখো তোমার নাতি হুসাইন যাকে তুমি চুমা দিতা, তোমার নাতি হুসাইন যাকে তুমি পিঠে বহন করতা, তোমার নাতি হুসাইন মায়ের কোলে থাকা অবস্থায় যাকে জান্নাতি ঘোষণা করছো, আজকে হুসাইনের বারাত চলতেছে, হুসাইনের বাসর চলতেছে, মুজাম্মিলুন বিদ্দামা। ও নবী মুহাম্মদ, তোমার হুসাইন আল্লাহকে রাজি করতেছে, মুজাম্মিলুন বিদ্দামা, রক্তের পোশাক পরে, মুকাত্তালুল আদা, অঙ্গ প্রত্যঙ্গগুলা দুশমনেরা তাকে কেটে ফেলেছে, বানাতুহুম সাবায়া। ও নবী মুহাম্মদ, তোমার নাতনিদেরকে দাসী বানায়া দামেস্কের দিকে তারা নিয়ে যাইতেছে, যুররিয়াতুহুম মুকাত্তালা, তোমার ফ্যামিলির 17টা সন্তানকে তারা শহীদ করে দিছে, যারা রক্তাক্ত পড়ে আছে, কাফন পর্যন্ত তাদেরকে দেয় নাই। হায়, জয়নাব বলে, তাশফি আলাইহিমুর রিয়াহা, ওই দিন বাতাস মরুভূমির বালুর মাধ্যমে তাদের কাফনের ব্যবস্থা করেছিল। হায়, এইটাই ছিল ইসলাম। রক্ত দিয়া হলেও, জিন্দেগি দিয়া হইলো, ওই মালিককে রাজি করো, ওই আল্লাহকে রাজি করো। হুসাইন কি রক্ত দেওয়ার পরে জান্নাতের ঘোষণা হয়েছে? না, হুসাইন তো ফাতেমার দুধ যখন খাইতেছিল, ওই সময় রাসূল বইলা গেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হুসাইন তুই জান্নাতি যুবকদের সর্দার। মায়ের দুধ খাওয়া অবস্থায় যেই হুসাইনের জান্নাতের ঘোষণা আসে, তাকেও যদি রক্ত দিয়া ইসলামের এই বাগানকে রোশন করতে হয়, তুমি জান্নাতে কি দিয়া যাবা? 2টা নামাজ আর সিজদা আর রুকু আর এই 2-4টা জিকির আর ওই বাইতুল্লাহ গিয়া হজ কইরা? না না, আল্লাহকে রাজি করো, জান দিয়া হইলো রাজি করো, আল্লাহকে রাজি করো, মাল দিয়া হইলো রাজি করো, রক্ত ঝরাও, ঘাম ঝরাও, জিন্দেগিকে কুরবান করো। এরপর আল্লাহকে বললো, আল্লাহ তুই রাজি হ, আল্লাহ তুই রাজি হ। রাজি কইরা যদি তুমি দুনিয়া থেকে আল্লাহকে যাইতে পারো, ওই জান্নাতে কিয়ামতের ময়দানে আর তোমার পেরেশানি নাই। কোরআন বলে, ওয়াসাআহুম রাব্বুহুম শারাবান তাহুরা, দুনিয়ার জীবনে কষ্ট করার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ 70,000 নূরের পর্দা উঠায়া তোমার সামনে জলওয়া ফরুজ হইয়া জান্নাতের শরাবের নহর থেকে শরাব উঠায়া দস্তে কুদরত, নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ ওই দিন তোমাকে পান করায়া তোমাকে মেহমানদারি করাবেন। এজন্য তৈয়ার আছি তো সবাই ইনশাআল্লাহ। জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব, এরপরেও আল্লাহকে রাজি কইরা হলেও আমরা দুনিয়া থেকে যাব তো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে একটু কথা বলি, 2-4টা কথা তো আপনাদের শোনালাম।
এই যে সাহাবা ইকরাম নবীরা এইভাবে অকাতরে জীবন দিলেন, শহীদ হলেন, রক্ত ঝরালেন, কেন? বয়ান করার জন্য, ইতিহাস শোনানোর জন্য না, না, এটা আমলে পরিণত করার জন্য, যে আমল করো, বাস্তবে নিয়ে আসো। তাই এই যে এত বড় মজমা, যে মজমায় আমরা বসছি, আপনারা বুঝেন দুপুরের থেকে এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মেহমানদারি চলতেছে। বিরাট বড় এক এদারা আল্লাহ তাআলা এখানে কায়েম করে দিয়েছেন। এটা আমাদের হযরত হাফিজুল্লাহ রহিমাহুল্লাহ, তার চোখের পানি, তার দিলের রোশন, এক তাজাল্লি, যেটার কারণে আল্লাহ তাআলা ওই রোশন তাজাল্লি গুলোকে আল্লাহ তাআলা এখানে ফেলতেছেন। আল্লাহ তাআলা এই নুরানি এক মজমা তৈরি করতেছেন। তার খানদান থেকে হাজারো আলেম, আল্লাহ তাআলা শত শত হাফেজে কোরআনদেরকে বের করতেছেন। দ্বীনের খানকা হইতেছে, মাদারিস হইতেছে, মসজিদ কায়েম করতেছে। এইগুলো তো কিভাবে হবে বলেন? আমরা যদি সবাই আগে আসি, আমরা যদি সবাই নুসরাত করি, আমরা যদি দানের হাতগুলাকে লম্বা করে দেই, আল্লাহ তাআলা রাস্তার জন্য যদি আমরা আগে বাড়তে থাকি, দেখবেন আল্লাহ তাআলা এই ইদারাকে কবুল কইরা সামনে